মেমোরাইজ না করেও আমরা ভোকাবুলারি 3টা খুব সহজ সহজ উপায়ে আমরা শিখতে পারবো। নাম্বার 1, ক্লাসিক্যাল মেথড। এইটা প্রুভেন। আমরা একটা স্টিকি নোট নেব অ্যান্ড পেন্সিল নেব বা পেন নেব। আমরা প্রত্যেক দিন 3টা থেকে 5টা করে ওয়ার্ড আমরা জাস্ট লিখে ফেলবো। লিখে এই 5টা স্টিকি নোট সারা দিন আমরা পকেটে রাখবো, হাতে রাখবো এবং দেখতে থাকবো। নাম্বার 2, আপনি আপনার ফোনের নোটস অ্যাপে আপনি কিন্তু এই 3টা ওয়ার্ড লিখে রাখবেন। অবশ্যই আপনি চেষ্টা করবেন সারা দিন ফ্রেন্ডদের সাথে যখনই কথা বলছেন বা এনি রকমের আপনি ডিজিটাল ইন্টারাকশন করছেন, ওই দিনের 3টা ওয়ার্ড বা 5টা ওয়ার্ড আপনি কিন্তু ইউজ করার চেষ্টা করবেন। অ্যান্ড থার্ড হচ্ছে একটা মেমোরি চ্যালেঞ্জ। কোনো জায়গায় লেখা ছাড়া আপনি জাস্ট চিন্তা করবেন যে এই 3টা ওয়ার্ড আপনি মাথায় নিয়ে যে আসছেন, 3টা থেকে 5টা কয়টা মনে রাখতে পারেন। সারা দিন শুধু ওইটা নিয়ে চিন্তা করবেন। জ্যামে আটকায় থাকলেও চিন্তা করবেন, লাঞ্চের সময়ও চিন্তা করবেন, সারাদিন চিন্তা করার চেষ্টা করবেন একটা ব্যাক অফ ইউর মাইন্ড যখনই একটু রেস্টে আছেন। এটাকে বলা হয় অ্যাক্টিভ রিকলিং। আমরা আগের যে 2টা ওয়ে দেখেছি ওই 2টাও কিন্তু অ্যাক্টিভ রিকলিং এর মধ্যেই পড়ে। সো আমি ওভার দ্য লাস্ট 20 ইয়ার্স আমি নিজেই কিন্তু প্রায় প্রত্যেক দিন চেষ্টা করেছি 1টা কি 2টা করে নতুন ওয়ার্ড শেখার জন্য। অ্যান্ড এটা ডেফিনেটলি আমাকে অনেক বেনিফিট দিয়েছে। ইভেন আমি যদি সবগুলা ওয়ার্ডও মুখস্থ না রাখতে পারি, আমার কিন্তু অ্যাটলিস্ট 1টা 2টা বা 50% মনে থাকে। অ্যান্ড দ্যাটস আ লট। অ্যান্ড আমি বেনিফিটটা পেয়েছি। আই এম শিওর আপনিও বেনিফিটটা পেতে পারবেন।